শুধু বুলডোজার চলেনি, লাঠিও চলেছে, ফাইবার এবং ডান্ডা দুটোই। ডিআরএম থেকে স্টেশন ম্যানেজার টাকা নিতেন না, 1 কোটি টাকা চেয়েছিলেন, তো আমি বলে দিলাম কথাটা মিলিয়ে নেন। যখন যান ক্যামেরা নিয়ে জিজ্ঞেস করুন। ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মতন ওরম অবস্থা। সুজন চক্রবর্তী মার খেয়েছেন, সৃজনকে অ্যারেস্ট করেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যেখানে হকার উচ্ছেদ হবে পৌঁছে যাবে। হকার উচ্ছেদ হয়েছে, আমরা পৌঁছে গেছি, তাহলে সেখানে মারা হলো কেন? এটা তো ওনাকে উত্তর দিতে হবে। যেভাবে দমদম স্টেশনে আমরা দেখেছিলাম যে বুলডোজার চলেছিল, একদম যাদবপুর স্টেশনে রাত্রেবেলা বুলডোজার চলে, আমরা দেখছি রাত্রেই বুলডোজার চলছে, তুমিও সেখানে উপস্থিত ছিলে, কি বলবে? শুধু বুলডোজার চলেনি, লাঠিও চলেছে, ফাইবার এবং ডান্ডা দুটোই। আমরা খেয়েছি, তার অংশীদার। আমরা দাঁড়িয়েছিলাম মানুষের রুটি রুজি বাঁচানোর জন্য। মনোভাবপন্ন যারা রাজনৈতিক দল ছিল তারা দাঁড়িয়েছিল মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা দেখলাম লাঠি খেতে হলো। দুর্ভাগ্যজনক। আমরা দেখলাম যখন কেন্দ্রীয় বাহিনী নামিয়েছিল তাদের হাতে বন্দুক হাতে একদম তারা নেমেছিল, কি দেশদ্রোহী বলে এরকম? ওখানে মনে হচ্ছিল কোনো বড় যুদ্ধ চলছে, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের মতন ওরম অবস্থা। জানি না এগুলো কেন হয়েছে, খুব দুর্ভাগ্যজনক বলে আমি মনে করছি। এখন বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি আগে যখন হকার উচ্ছেদ হয়েছিল তিনি বারবার পুনর্বাসনের দাবি করেছিলেন, এখন কি হলো যে হঠাৎ করে তিনি সরকার আসার পর বুলডোজার? আমরা তো সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই তো রাখার জন্য গেছিলাম, উনি যা বলেছেন সেটাই তো আমরা করতে গেছিলাম। তাহলে পুলিশ মারলো কেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যেখানে হকার উচ্ছেদ হবে পৌঁছে যাবে। হকার উচ্ছেদ হয়েছে, আমরা পৌঁছে গেছি। উনি একটা তারিখের আগে বিরোধী দলনেতা ছিলেন, একটা তারিখের পরে মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু মানুষটা তো এক। আমরা সেই মানুষটার কথা ভেবেই তো গেছিলাম, তাহলে সেখানে মারা হলো কেন? এটা তো ওনাকে উত্তর দিতে হবে। একদম জয়রাজবাবুর মতন নাট্য ব্যক্তিত্ব, ওনার মাথা ফেটেছেন। সুদীপ সেনগুপ্ত মার খেয়েছেন, সুজন চক্রবর্তী মার খেয়েছেন, সৃজনকে অ্যারেস্ট করেছে। আমরা মার খেয়েছি, দেবজ্যোতি দাস মার খেয়েছে, সৌরভ প্রসাদ লাঠির বাড়ি খেয়েছে, কত নাম বলবো আমি। আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার, উনি বারবার ফোন করেছেন, খোঁজ নিয়েছেন। সেই রাত্রেবেলা কাদা জলের ওপর দিয়ে আপনারা দেখেছেন আমাদের ছুটে ছুটে এক প্রকার ক্রিমিনালদের মতন তাড়া করেছেন। ব্রিজ টোপকে ব্রিজের ওপর দিয়ে তাড়া করেছেন। এই তো অবস্থা। কোথায় হেল্প? আমরা তো কোনো হেল্প পাইনি রাত্রির 2:30টার সময়। হ্যাঁ হ্যাঁ, আটক করা হয়েছিল। কেপিসি মেডিকেল কলেজে অনেক লোকেরা গেছিলেন, মেডিকেল করিয়েছিলেন। আর একটা একটা ছত্রাকার অবস্থা। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা রেলকে অনুরোধ করছি, আপনাদের যারা অফিসার তাদের বিরুদ্ধে তদন্ত করুন, কাটমানি ফেরত দিন। এই যারা সাইডিংয়ে কাজ করে খান হকাররা, তাদের থেকে প্রত্যেক মাসে টাকা যায়। এই টাকাটা কে নেয়? ডিআরএম থেকে স্টেশন ম্যানেজার টাকা নিতেন না, 1 কোটি টাকা চেয়েছিলেন, তো আমি বলে দিলাম কথাটা মিলিয়ে নেন। যখন যান ক্যামেরা নিয়ে জিজ্ঞেস করুন। 1 কোটি টাকা চেয়েছিলেন, তারা দিতে পারেননি। এটা 6 মাস আগের কথা বলছি। তারা আমাদেরকে বলেছেন, আপনাদেরকে প্রেসকে জানাচ্ছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে এটা কি চলছে? করাপশন উইদিন দ্য করাপশন সিস্টেম। কন্টেম্প্ট অফ কোর্ট, তো কন্টেম্প্ট অফ কোর্টের মামলা হচ্ছে তো অলরেডি। দেখতে পাবেন রেজাল্ট, কদিনের ভেতরেই দেখতে পাবেন। মহামান্য কোর্ট বিচার করবেন, এইটুকু আপনাদের বলে রাখলাম। এরপরে যা লড়াই করার আমরা লড়বো, রাস্তায় নেমে হকারদের উচ্ছেদের বিরুদ্ধে। পুনর্বাসন দিক না, পুনর্বাসন দিয়ে কাউকে যদি সরাতে বলে সরাক, কিন্তু পুনর্বাসন ছাড়া কারোর পেটে লাথি মারবেন, এটা হতে পারে না।